হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। জনকল্যাণ হোমি হলের পক্ষ থেকে আমি ডাক্তার সুজন মল্লিক। আজও আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে আমি উপস্থাপন করলাম। আজকের উপস্থাপন হচ্ছে আপনাদের মেয়েদের ঋতুস্রাবের বিলম্ব। অনেক মেয়ে মহিলা আছে ঋতুস্রাবে বিলম্ব হয়। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, ঋতুস্রাব বিলম্ব। সাধারণত 12-14 বয়সে ঋতুস্রাব আরম্ভ হয়। কারো কারো ক্ষেত্রে কম বয়সও হয়ে যায় বা বেশি বয়সও দেখা দেয়। হওয়ার কারণ হিসাবে শারীরিক অসুস্থতা, স্নায়ুর দুর্বলতা, ডিম্বকোষের পীড়া, দীর্ঘকাল এই পীড়া ভুগিয়া আমাদের দুর্বলতা ও রক্তশূন্যতা দেখা দিলে আমাদের অনেক সময় লেটে বিলম্ব হতে পারে এই ঋতুস্রাব। জমিদারের অবনত একটা পর্দা থাকে, এই পর্দাটা চেত দিন না হওয়া পর্যন্ত অনেকে আবার ঋতুস্রাব বিলম্ব করতে পারে। ঋতুস্রাবের লক্ষণের সময় আমাদের কোমরে টানটানি ব্যথা হবে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, তলপেটে ব্যথা হবে, বিভিন্ন উপসর্গ দেখা দেবে। মাথা ব্যথা করে, ডিওসিটে মাথা বার থাকে, শরীর ঝিমঝিম করে, শরীর মেসমেস করে, কোনো কিছু করতে ভালো লাগে না। কিছু কিছু মেয়েদের বিষম কোমরে ব্যথা থাকে, তলপেট ব্যথা থাকে যখন আমাদের ঋতুস্রাব হয় বা ঋতুস্রাব, কেউ আছে ঋতুস্রাবের হওয়ার আগে পেন হয় বেশি, কেউ আবার ঋতুস্রাবের হওয়ার পরে পেন হয় বেশি। তাই নিয়ে কোনো টেনশন নয়। আমাদের হোমিওপ্যাথিকে এই বিলম্ব ঋতুস্রাবের সুপার একটি মেডিসিন আছে আমাদের। প্রথমে হচ্ছে আমরা স্মরণ করব ফালসিটিলা। ফালসিটিলা এই মেডিসিনটি আমাদের 80% মহিলাদের রেগুলার জন্য খুব ভালো কাজ করে। ফালসিটিলা ফালসিটিলা হচ্ছে নম্র বদ্ধ কোমল মন, সহজে কেঁদে ফেলে, সহজে হাসে, খোলা বাতাস পছন্দ করে, সহজে শীত কাতর ধাতুদের বালিকাদের ঋতুস্রাব প্রকাশ হতে দেরি হয়। এইসব লক্ষণে পানি পিপাসা থাকে না, রোগী গরম কাতর, বিভিন্ন ধরনের এই ধরনের লক্ষণে ফাসিলা খুব সুন্দর কাজ করে। ফাসিলা আমাদের মেয়েদের একটি উৎকৃষ্ট একটি মেডিসিন। তার সাথে আছে সিপিয়া। সিপিয়া একটি খুব ভালো একটি মেডিসিন এই ঋতুস্রাবের জন্য। তারপর আছে ব্রাইনিয়া। ব্রাইনিয়া হচ্ছে আরও খুব সুন্দর একটা মেডিসিন, যাদের সর্বক্ষণ বসে থাকতে পছন্দ করে, আটাছেড়া করলে কোমর ব্যথা করে, হাত ব্যথা করে, শরীর ব্যথা করে, কোনো কিছু করতে ভালো লাগে না, কিটকিটে রুগী, কাজে কর্মে অলসতা, সর্বদা চুপ করিয়া বসে থাকে, শুয়ে থাকে। বিভিন্ন ধরনের স্কুল কলেজের মেয়েরা কলেজ থেকে এসে, স্কুল থেকে এসে চুপ করে শুয়ে থাকতে, কোনো কিছু প্রশ্ন করলে মা বাবা এই রাগনীতিভাবে উত্তর দেয়। এই ধরনের পেশেন্টদের ব্রাইনটা খুব ভালো কাজ করে। তার সাথে আছে এই ক্যালকিরিয়া কার্ভ, মোটা তলতলে স্থলতা, মেয়েদের এই ধরনের লক্ষণে খুব ভালো কাজ করে। তাদের ক্ষেত্রে এই ধরনের যুবতী মহিলাদের ঋতুস্রাব ঠিক মতো হয় না, তাদেরকে এই ক্যালকিরিয়া কার্ভ খুব ভালো কাজ করে। আরেকটা মেডিসিন হচ্ছে সালফার। সালফার হচ্ছে আমাদের হাত পা জ্বালা পোড়া করে, অনেক মা বোনদের মাথা গরম থাকে, বিভিন্ন ধরনের ফুটফাসে চুলকানি হয়ে থাকে, স্নান করিতে চায় না। এইসব যুবতী মহিলাদের ঋতুস্রাব ঠিক মতো সময় মতো হয় না, তাদের ক্ষেত্রে সালফার খুব উৎকৃষ্ট একটা মেডিসিন। তাহলে আজ আমরা জেনে নিলাম যে বিভিন্ন ধরনের কয়েকটা মেডিসিন আপনাদের সাথে উপস্থান করলাম। আমি আবার বলতেছি, বিভিন্ন মেয়েদের বেশিরভাগই এই মেয়েলি সমস্যা ঋতুস্রাবে আমাদের হোমিওপ্যাথি খুব সুন্দর কাজ করে। আমি বলবো যে কোনো আপনার মা বোনরা, ভাইয়েরা, বোনদের, মেয়েদের আপনাদের হোমিওপ্যাথি চিকিৎসা করান। এই ধরনের স্থায়ী চিকিৎসার ক্ষেত্রে আমাদের হোমিও মেডিসিন খুব সুন্দর কাজ করে। তার সাথে একটা মাদার টিচার হিসাবে আমাদের হোমিও মেডিসিন হচ্ছে অসুকা মাদার টিচার। এগুলো হচ্ছে পেটের আকারে তরল পদার্থ। এগুলো আমাদের হোমিও মেডিসিনের সাথে এই পেটেন মাদার টিচার অসুকা খেলে মেয়েদের খুব ভালো কাজ করে। অনেক মেয়েদের মেন্সের আগে বা পরে সাদা স্রাব যায়, এইসব কাজও ফালসিটিলা খুব ভালো কাজ করে। আবার বলতেছে ফালসিটিলা খুব প্রথম শ্রেণীর একটি মেডিসিন। প্রথমে আমরা এই মেডিসিন দিয়ে শুরু করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।